শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজিরকো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ভোর 4:30। কি দারুণ ওয়েদার না! আজ বহুদিন বাদে এরকম ভোরবেলায় ঘুমটা আমার ভাঙলো। ঘুমটা ভাঙার কারণ হচ্ছে এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, কি পরিমাণে মেঘলা হয়ে আছে, আর সেই সাথে ঝোড়ো হাওয়া। আর আমাদের তো টিনের বাড়ি, আর পিছনে যে গাছগুলো রয়েছে সেই ডালপালা টিনের মধ্যে একদম ভীষণ রকমের শব্দ। তো সেই ধরপড় করেই উঠে আসা আর কি, যে বাইরে ভিজে টিজে যাবে নাকি কিছু দেখিনি। তো যার জন্যেই এই ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে এসে দেখি এমন দারুণ সুন্দর একটা ওয়েদার। তো আমার তো ঘুম কোথায় উড়ে চলে গেল, বেশ ভালো লাগছে শরীরটা। যাই হোক, চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই ওয়েদার দেখে আর মনে হচ্ছে না যে বিছানায় গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। একটু পরে তো সকাল হয়েই যাবে, তো ভাবছি একেবারে সংসারের কাজকর্মে হাত লাগিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি খুব ভালো লাগবে। এখন বাজে প্রায় বেলা 11টা কি 11:30 মতো বাজে। এর আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখালামই যে টাইবিংয়ের যে খাঁচাগুলো বাঁধতে হয়, সেই খাঁচা টাচাগুলো বাঁধা কমপ্লিট। তার মানে কি বলো তো? হ্যাঁ, তার মানে আজকে হবে টাইবিংয়ের ঢালাই। তো যদিও কাজ ধরতে অনেকটাই লেট করে দেয় এখানে, কেন জানি না। 9:30 না বাজলে কেউ কাজে জয়েন করে না, কাজের সাইডেই আসে 9:30টার সময়। এবার তারপর থেকে তাদের চেঞ্জ করা, কাজ ধরতে ধরতে প্রায় 10টা বেজে যায়। তো সেই কারণে যাই হোক, এদিকে সবাই যে যার কাজে লেগে পড়েছে, আর আমি এখন পড়েছি মহাবিপদে। আমার তো দেখো 11টা বাজে, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট, কিন্তু আমি এই জায়গাটা গোছাতে পারছি না। তো ওই যে দেখো, গ্যাসের ওপরে সমস্ত কড়াই টড়াই সব বাসন জড়ো করে রেখে দিয়েছি। তো মাজা ঘষা করব, তবে এখন নয়, কারণ দেখতেই পাচ্ছ এখানে কাজ হচ্ছে। আর আমি যদি এখন এই হাঁড়ি কড়াই নিয়ে দৌড়াদৌড়ি শুরু করি তাহলে ওদেরও অসুবিধা হয়ে যাবে। তো যার কারণেই জড়ো করে রেখেছি, একবারে কাজ ছুটি হয়ে যাবে, তারপরে আমি এই কাজগুলো গোছগাছ করে নেব। তো যাই হোক, এদিকে দেখো একদিকে কাঠগুলো সেট করা হচ্ছে, শাটারিংও চলছে, প্লাস অন্যদিকে ঢালাইও শুরু হয়ে গেছে। যেহেতু কাঠগুলো আগের দিন মেরে যায়নি, তো সেই কারণে একদিকে এক মিস্ত্রি এদিকে কাঠ মারছে, আর এক মিস্ত্রি এদিকে ঢালাইগুলো দিচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:08, আর এইমাত্র আমি স্নান টান সেরে বেরোলাম। অপেক্ষায় ছিলাম যে কখন ওনাদের কাজ হয়ে ছুটি করে যাবে, তারপরে আমি বাসন কুসন মাজা ঘষা করবো। কারণ বুঝতেই পারছো, লোকজন যাওয়া আসা জায়গা শর্ট। তো সেই কারণে আমি যেদিন কাজ হওয়া শুরুর থেকে ওই কাজ ছুটি হয়, তারপরে সারাদিনের বাসন কুসন আমি ওই বাইরে গিয়ে মেজে নিই। তো আজকে একটু দেরি হচ্ছে, যেহেতু ঢালাই হচ্ছে। তো বসে থেকে আমার আর ধৈর্যে কুলালো না। ওরা একটুখানি রেস্ট নিতে বসলো, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে যা বাসন কোসন ছিল বাইরে নিয়ে চলে গেলাম। নিয়ে গিয়ে মেজে ঘুষে এই তো একেবারে স্নান টান সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর পিকলু ছিল দোকানে, এখন আসলো। তো ওকে এখন একটু চিনি মুড়ি খাইয়ে দেবো, কারণ এখন ভাত খাওয়ালে রাতে আর ভাত খাবে না। তো ওদিকে ঢালাই টালাই এখনও কমপ্লিট হয়নি, আরেকটু বাকি আছে। তো মশলা মাখানো টাখানো চলছে। তো কাজ শেষ হোক, তারপরে তোমাদেরকে একবারে সবটা দেখিয়ে দেবো। তো চলো, তার আগে একে খাইয়ে দিয়ে যে বিছানা টিছানাগুলো গোছাবো। বাইরে যেহেতু বসে খাওয়া যাচ্ছে না, এখন প্রচণ্ড ওই সিমেন্টের বস্তা নামাচ্ছে, বালি কিচকিচ ধুলো ধুলো হয়ে আছে। তো সেই কারণে এখন এই জায়গাটাই খাওয়া দাওয়া করছি আপাতত। এখানকার এই যে চাদর টাদরগুলো একটু গুটিয়ে দিয়েছি। এই দিনের বেলা এই যে এখানটায় খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যাবেলা আবার একটু ভেজা কাপড় দিয়ে মুছে কুচে আবার বিছানাটা করে নিই। যেহেতু ওখানে এখন আর কেউ শোয় না, এবার খাবার জিনিস তো আর নোংরার মধ্যে খাওয়া যায় না। তো সেই কারণে এখানে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, চলো পিঠেটাকে খাইয়ে দিই। আমার কাজ তো সমস্তটা হয়ে গেছে, কিন্তু দেখো এদের কাজ এখনো হয়নি। যা মশলা মাখিয়েছিল সেগুলো তো ঢালাই দিয়ে সারা, কিন্তু এখনো অনেকটা জায়গা বাকি। আর তার মধ্যে মশলা মাখানোর যে চাপালটা, আমাদের জায়গা শর্ট, তো যার কারণে একবারে বেশি করে মাখাতে পারছে না। তা যাই হোক, এদিকে আবার দেখো বাবা চলে এসেছে দোকান থেকে, কারণ বাবার আবার রয়েছে কীর্তন। তো বাবা যাবে হচ্ছে কীর্তনে। তো সেই কারণেই একবারে দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে গেল। আর আমি ওদিকে পিকলুর জন্য মুড়ি মাখাচ্ছি। এই পাশটা ঢালাই হয়ে গেছে, এখন শুধু
মানে বাইরের ওই দিকগুলো বাকি আছে, তো ওই দিকগুলো দেখতে দেখতে হয়ে যাবে। মশলা মাখাতেই যা সময় লাগে, ঢালাই করতে কি আর টাইম লাগে বলো? ফটাফট মশলা নিয়ে আসবে আর ঢেলে দিলেই হয়ে গেল। তো যাই হোক, চলো ওরা ওদের কাজগুলো করতে থাকুক, আর আমি এদিকে দেখো পিকলুকে খাওয়াতে বসে পড়েছি। ওকে বললাম যে ঘরে ফ্যান দিয়ে বসে খাই, ও খাবে না, এখানেই বসে, না মা আমি কাজ দেখবো আর খাবো। ঠিক আছে, দেখ যেটাতে শান্তি। তো দেখো আমার সাথে সাথে পিকলুও কিন্তু ভীষণ খুশি, যদিও আমি ওর মতো ধেই ধেই করে নাচতে পারছি না, কিন্তু ভিতরে ভিতরে বেশ ভালোই লাগছে যে না ফাইনালি আরও একটা বড় ধাপ আমাদের সম্পূর্ণ হলো। একবার টাইপিং কমপ্লিট হয়ে গেলে গাঁথনি হতে আর কতক্ষণ। তো যাই হোক, পিকলুকে খাওয়া দাওয়া করানোর পরে কিছুক্ষণ একটু বসেছিলাম, তো তারপরে দেখলাম যে না সন্ধে সন্ধে হয়ে গেছে, তো সেই কারণে চা বসিয়ে দিয়েছিলাম। যদিও চাটা আমি মানে ওদের হাত পা ধোয়ার পরে দিই আর কি, কাজ ছুটি করার সময়। তো আজকে যেহেতু এখনও কাজ হয়নি, তো যার কারণে চাটা আমি করেই দিলাম। অনেকক্ষণ ধরে কাজ করছে বেচারাগুলো, আর এখন প্রায় 6টা বেজে গেছে, 6টা পারই হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আজকে লেবার মিস্ত্রিও অনেকগুলো লেগেছে, তো যার কারণে অনেকগুলো চাও করেছি। তো এদিকে দেখো আমি ট্রের মধ্যে আগেই কাপগুলো সাজিয়ে নিয়েছি, নাহলে না পরে অসুবিধা হয়। তো যাই হোক, চলো চা তো আমার হয়ে গেছে, চাটা আমি এবার ছেঁকে নিয়ে ওনাদেরকে দিয়ে দিই। আর এখনও যে ওদের কত দেরি লাগবে সেটা আমারও জানা নেই। এই যে চা বিস্কুট সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার চলো ওদেরকে চাটা দিয়ে দেওয়া যাক। কতজন আছে আমার ঠিক গোনা নেই, তবে আমি একেবারে বেশি করেই দিয়ে দিলাম, বললো তো 7-8 জন আছে। তো যাই হোক, এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় কি অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছি, তবুও কিন্তু এখনও ওদের ঢালাই শেষ হয়নি। মনে মনে ভাবছি ঠিক হয়েছে, কেমন লাগে হ্যাঁ সকাল সকাল কাজে আসতে কি হয়, কত সুন্দর 8টার মধ্যে কাজে জয়েন দেবে, 4টে-5টার মধ্যে চলে যাবে, তা না আসবেন বাবুরা সেই 10টার সময়, আর 5টা না বাজতেই চলে যায়। তো সেই কারণে এই যেদিন যেদিন ঢালাই হয় সেদিন একটু করে দেরি হয়। তো যাই হোক, ঢালাই প্রায় শেষের দিকে, তো যার কারণে আমার বাবা ছুটি করে নিয়ে এদিকে স্নান করতে ঢুকে গেল। আর মানে হেডমিস্ত্রি বললো যে তুমি চল যাও, এটা আমরা সামলে নিচ্ছি। তো যাই হোক, ওই যে দেখো আর এই কোনাটুকু হলেই হয়ে যাবে। আর একটা জিনিস কি বলতো, এদের যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ আমারও কাজ শেষ হয় না। হ্যাঁ, দিনটা বসে বসে যায় ঠিকই, কিন্তু কাজগুলো পড়ে থাকে, যার কারণে এই যে এখন সন্ধ্যাবেলায় আমি আরও একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এতক্ষণ হয়তো দিলে দেওয়া যেত, কিন্তু ওই বিকালে একবার দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে দেখো বারবার সিমেন্টের বস্তা নামাচ্ছে, বালি পায়ে ওঠা নামা হচ্ছে, তো যার কারণে বারে বারে ঘরগুলো নোংরা হয়ে যাচ্ছে, আর বারে বারে আমি একটু করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কত পরিমাণে বালি বেরিয়েছে ঘরের ভিতর থেকে। আর একটা কথা কি বলতো, ওদের কিন্তু এখনও কাজ হয়নি। আমি ধৈর্য হারিয়ে লাস্টে বললাম যে না, আমি ঝাড়ঝাঁটাগুলো দিয়েই দিই। আর সত্যি কথা বলতে, যতদিন না বাড়ির কাজকর্ম শেষ হয়েছে ততদিনে এই ঝাড় দিয়ে মুছেও কোনো লাভ নেই, আবার যেই কাজ সেই হয়ে যাবে। লেবার মিস্ত্রিরা কাজ করে ছুটি করে চলে গেলেও কি হবে, আমরা বাড়ির মানুষগুলো তো হাঁটাচলা করছি। আর এখন যেহেতু উঠান টুঠান কিছু নাই, তো সেই কারণে ওই পায়ে পায়ে আবার উঠে আসে, তার উপর পিকলু তো রয়েছে, জুতো পরে 14 বার নামবে উঠবে, তো সেই কারণে নোংরাটা আরও বেশি পরিমাণে হয়। আর একটা জিনিস কি বলতো, যখনই এই হাঁটাচলা করার সময় এই বারান্দার মধ্যে বা ঘরের ভিতরে পায়ের নিচে বালিগুলো বিড়বিড় করে না, তখন যেন মনে হয় গোটা গা একেবারে কিচকিচ করে উঠলো, মানে কেমন যেন একটা লাগে। তো এটা একটা বেশ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি জীবনে। তো এই জিনিসটা এর আগেও হয়েছে, যখন আমার মানে মায়ের ওখানে যখন বাবার বাড়িতে বাড়ি তৈরি হচ্ছিল,
তো তখন তো আমরা অনেক ছোট ছিলাম, তখন এই ধুলোবালি ময়লা কিচকিচ কিছু মনে হতো না, কারণ তখন আমরা নিজেরাই এই ভাই বোনে এইরকম ধুলোবালি ঘেটে বেড়াতাম। তো যাই হোক সেসব কথা বাদ দাও। এদিকে দেখো কাজ ছুটি হয়ে গেছে, ফাইনালি টাইপিং ঢালাই সমস্তটা কমপ্লিট। তো এদিকে হেডমিস্ত্রি আমাকে মানে বলে দিচ্ছে আর কি বৃষ্টি টিষ্টি আসলে এগুলো একটু ঢেকে ঢুকে দিতে। তো আমিও সেগুলো ভালোভাবে মন দিয়ে শুনে নিচ্ছি কি করতে হবে না হবে, যাতে কোনো ক্ষতি না হয়। তো যাই হোক লেবার মিস্ত্রিরা সবাই যে যার রওনা দিয়ে দিয়েছে, আর আমি ভেবেছিলাম যে বেলাবেলি থাকতে হয়তো ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের সঙ্গে গোটাটাই একটু শেয়ার করব যে কোথায় কি রুম টুম হচ্ছে না হচ্ছে। কিন্তু আজ আর মনে হচ্ছে এই অন্ধকারে হবে না, যাকে বাদ দাও, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এদিকে দেখো আমি এক বাটি আম কেটে নিয়েছি। উফ, আমগুলো দেখে কার কার জিভে জল আসছে সেটা আগে বলো। আর আরেকটা কথা বলে দিই, এগুলো না একটাও কেনা না, এগুলো সব ফ্রি আম। আমাদের বাথরুমের ওপরে যে আম গাছের ডালটা রয়েছে না, মানে পাশের বাড়ির আমের গাছ, তো সেখান থেকেই এই আমগুলো মানে টুপটাপ করে এখন পড়তে আছে, আর আমরা কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি। মানে আমাদের বাড়ির ভিতরে পড়ে, তো সেগুলো ওরা নিয়ে যায় না, তো যার কারণেই অনেকগুলো জড়ো হয়ে গেছে। আর দেখো এক বাটি আম কেটে নিয়ে বসে পড়েছি। তোমরা কারা কারা এরকম পাকা আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, তবে টক আম আমার একদম ভালো লাগে না, কাঁচা আম আবার টকটা ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো বাটি ভরে আম নিয়ে বসে পড়েছি। আমগুলো দেখতে এতগুলো হলে কি হবে, আমগুলো না খুবই ছোট ছোট সাইজের, আর খুব বেশি শ্বাস নেই, তবে খেতে কিন্তু দারুণ, গাছ পাকা আম যে। আর এদিকে দেখো পিকলুকে আমি দিচ্ছি, ও খাবে না, ও বিকাল থেকে একটা করে নিজে নিজেই নিচ্ছে, আর বালতিতে জল ভরা থাকেই একা একাই ধুয়ে ছিলে খেয়ে নেয়। তো আম খেতে খেতে ওর মুখটা গেছে, ও আর খেতে পারছে না, যার কারণে আমি দিলেও আর নিচ্ছে না কো। তো যাই হোক বাড়িতে তো এখন শুধু আমি আর পিকলুই রয়েছি, সবাই যে যার দোকানে চলে গেছে। আমারও আর সেরকম কোনো কাজকর্ম নেই, বাকি রয়েছে শুধু রাতের রান্নাটুকু। তরকারি পাতি রয়েছে, শুধু ভাতটা নামিয়ে নেব আর বাবার জন্য কটা রুটি করে নেব। তো যাই হোক চলো আমি এখন মন ভরে আমগুলো খেয়ে শেষ করি। এই মাসটা চলে গেলে আর তো আম পাবো না, আবার সেই 1 বছরের অপেক্ষা। আর আমের সাথে সাথে তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।